অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছে। দূর এবং কাছে, দেশ এবং প্রবাসে যারা সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহু তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 15শত শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতুন আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ঔরাদে আত্তারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। আসুন আমরা আপনাদের ফোন কলসের দিকে যাওয়ার পূর্বে দুরূদে পাকের একটি ফজিলত জেনে নিই। প্রিয় নবী রাসূল আরবি হুজরতুন নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা আপনার কলসের দিকে যাব, দেখব যে কোন ইসলামী কোথ থেকে কোন সমস্যা নিয়ে কল করছে। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ নেশাউদ্দিন, আমি গাজীপুর থেকে বলছিলাম। আমার সমস্যা লিভারের সমস্যা, আমার লিভারে 24 জন। আমি এখন খাওয়া দাওয়া করলে আমার কষ্ট লাগে, খুব খাইতে পারি না। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা আরজ করছি। নেক্সট কল। আমি কুমিল্লা থেকে বলছি, আমার নাম মাইনুদ্দিন। আমার বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আছে, পরবর্তীতে এটা হয় না। আমি ইস্তেখারা করতে চাই এর জন্য। আমার বোনের নাম হয়েছে মুন্নি আক্তার, মায়ের নাম সোনিয়া। জি, সাথেই থাকুন, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ তামিম আহমেদ, আমি রংপুর থেকে বলছি। আমার হাত দুর্বল, এই জন্য আমি রোহানি চিকিৎসা চাই। আচ্ছা জি, ইনশাআল্লাহ। নেক্সট। আমার বাড়ি হবিগঞ্জ। আমার নাম আবুল বাশার চৌধুরী। আমার ওয়াইফের স্ট্রোক করছিল 1.5 বছর আগে। বাম পাটাও অচল, সে বাম পা দিয়ে হাঁটতে পারে না। আমি একজনের রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক শিফা দান করুন, আরজ করব। নেক্সট কল। মোহাম্মদ শাহরুল ইসলাম, আমি রাজশাহী থেকে বলছিলাম। আমার স্ত্রীর সমস্যা, আমার স্ত্রী হঠাৎ করে জ্বর আসে, রাতে ভয় ভয় লাগে, আবার মেজাজ থাকে, কথাবার্তা একটু বেশি দিলে, রাগ বেশি, অল্প কথাতে রেগে যায়। উপরে কোনো সমস্যা আছে কিনা, এই জন্য আমি ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম মোহাম্মদ শাহনাজ বেগম, আমার শাশুড়ির নাম মোহাম্মদ শাহিনা বেগম। জি, আরজ করছি। নেক্সট। গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ থানা থেকে বলছিলাম আব্দুল আউয়াল। আমার নাতি সমস্যা, কিছুদিন থেকে সে মাদ্রাসায় থাকতে চায় না, মাদ্রাসা করতে চায় না, এর জন্য রুহানি চিকিৎসা চাইছিলাম। জি, আরজ করছি, সাথেই থাকুন ইনশাআল্লাহ। আমাদের কল করেছিলেন গাজীপুর থেকে মিসির উদ্দিন। লিভারের চর্বি বেড়ে গেছে, খাবার দাবারে আপনার কষ্ট হচ্ছে। আল্লাহ পাক আপনার এই সমস্যা থেকে নাজাত দান করুন। আপনি অবশ্যই ফ্যাট জাতীয় খাবার, তৈলাক্ত খাবার থেকে মুক্ত থাকতে হবে, আর ডক্টরের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে আমরা প্লেট লিখে দিয়ে থাকি এই রোগের জন্য। তো মেহেরবানি করে আপনি আমাদের ঢাকা সায়দাবাদ জনপথ মোর ফাইজানে মদিনা জামে মসজিদ, এখানে এসে বৃহস্পতিবার আসলে সবচেয়ে ভালো হয়। বৃহস্পতি ইজতিমাও হয়, ইজতিমার শেষে তাবিজাত প্রদান করা হয়। এখান থেকে তাবিজাত সংগ্রহ করবেন এবং ওই প্লেট লিখে দেবো আমরা ইনশাআল্লাহ তাআলা। আশা করছি এই চিকিৎসার বদৌলতে আল্লাহ পাক আপনাকে শিফা দান করবেন ইনশাআল্লাহ। কুমিল্লা থেকে আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন
মঈনুদ্দিন ভাই, বিয়ে হচ্ছে না আপনার বোনের, তো আপনার বোনের ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জিন, জাদু, বিয়ে আটকে রাখা এ ধরনের কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক হেফাজত করেন। তো বিয়ে হওয়ার জন্য রুহানি থেকে আরজ করব, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়বে, পর্দার মধ্যে থাকবে এবং ফজরের নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই ওজিফাটি 312 বার পাঠ করতে হবে। 312 বার পাঠ করবেন শুরু সে দুরূদ শরীফ সহ, এবং আল্লাহ পাকের নিকট ফরিয়াদ করবেন, দোয়া করবেন যেন আল্লাহ পাক অতি তাড়াতাড়ি বিবাহের বন্দোবস্ত করে। এটা আপনার বোন, অর্থাৎ আপনার বোন যার বিয়ে হচ্ছে না তিনি এই আমলটি করবেন, অন্য কেউ করবেন না। ইনশাআল্লাহ তাআলা আশা করি কিছুদিনের মধ্যেই বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। সুন্নাত পদ্ধতিতে গুনাহমুক্ত বিবাহ যেন হয় সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে এবং সেই নিয়ত করতে হবে। তামিম আহমদ ভাই রংপুর থেকে বলেছেন হার্ট দুর্বল, আল্লাহ পাক আপনার সমস্যা থেকে নাজাত দান করুন। এজন্য আপনি এই আমলটি করুন, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। ওজিফাটি 75 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানীয় পান করুন এবং নিজের হার্ট যেখানে রয়েছে সেখানেও আপনার বুকের বাম দিকে ফু দিন। ইনশাআল্লাহ তাআলা দুর্বলতা থেকে মুক্তি হবে, নাজাত হবে ইনশাআল্লাহ। আবুল বাশার চৌধুরী হবিগঞ্জ থেকে আমাদেরকে বলেছিলেন স্ত্রীকে স্ট্রোক করেছেন, বাম পা দিয়ে হাঁটতে পারেন না, রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক শিফা দান করুন, প্যারালাইজড হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা এই সমস্যা থেকে নাজাত দান করুন। একটি নতুন বর্তন কিনতে হবে, নতুন থালা, প্লাস্টিক হোক অথবা চীনা বর্তন হোক অথবা মেলামাইন হোক অথবা আপনার যে কোনো মাটির বর্তন হলেও হবে, নতুন কিনতে হবে। কিনে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, এই ওজিফাটি আপনার 11 বার ওই থলের মধ্যে লিখুন, নতুন প্লেটের মধ্যে লিখুন। লিখার পরে এটা ধুয়ে আপনার স্ত্রীকে পানি পান করাতে থাকুন। আশা করি কিছুদিনের মধ্যে সমস্যা থেকে নাজাত হবে। এবং দাওয়াত ইসলামীর পক্ষ থেকে হবিগঞ্জ কোর্ট মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশান নামাজের পরে সুন্নতে বারে ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই আমাদের ওখানে রুহানি চিকিৎসার ইসলামীরা বসেন, ওনাদের সাথে কথা বলে তাবিজ সংগ্রহ করুন, আল্লাহ পাক শিফা দেবেন ইনশাআল্লাহ। শাহরুল ইসলাম রাজশাহী থেকে বলেছেন আপনার স্ত্রীর ইস্তেখারা করার জন্য কিছু সমস্যা বলেছেন, তো আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারা তো শারীরিক সমস্যা, তো শারীরিক অসুস্থতার জন্য এ ধরনের হচ্ছে আপনার হঠাৎ করে জ্বর চলে আসে। আর যখন শরীর খারাপ হয় তখন কিন্তু মানুষের মেজাজও ঠিক থাকে না, রাগান্বিত হয়ে যাবে, একটুতেই আপনার রাগ চলে আসবে, তো অল্প কথাতেই রেগে যাবে, এ ধরনের সমস্যা হয়ে যেতে পারে। তো সেজন্য ধৈর্য ধারণ করুন। এবং পাশাপাশি আমাদের রাজশাহী যেহেতু 4 নম্বর গলি শিরোইল কলোনি, ওখানে আমাদের মাদ্রাসাতুল মদিনা এবং জামিয়াতুল মদিনা রয়েছে। আসরের নামাজের পরে আমাদের ওখানে রুহানি চিকিৎসা প্রদান করা হয়, ওখান থেকে তাবিজাতও প্রদান করা হয়। তো মেহেরবানি করে এখানে এসে আপনার স্ত্রীর জন্য তাবিজাত সংগ্রহ করবেন। পাশাপাশি ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু 1000 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করাবেন। আল্লাহ পাক চাহে তো সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আব্দুল আউয়াল ভাই গাইবান্ধা থেকে আমাদেরকে বলেছেন যে আপনার নাতি মাদ্রাসায় থাকতে চায় না, পড়তে চায় না। তো প্রথমত দেখুন যে ওখানে কেন পড়তে চায় না, কারণ কেন। দেখা যায় যে মাদ্রাসার মধ্যে অনেক সময় অনেক মাদ্রাসাতে অতিরিক্ত শাসন এবং মারপিট ইত্যাদি ইত্যাদি যখন দেয়া হয়, পরে দুষ্টমির কারণে, পড়ালেখা না পারার কারণে, তখন এই ভয়েও যাওয়া যায় না। দাওয়াত ইসলামের মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ এ ধরনের নেই, মারার অনুমতি থাকে না এবং কাউকে মহব্বত দিয়েই পড়ালেখা করানোর আমাদের অনুমতি রয়েছে। তো এ ধরনের আপনি একটু দেখে নেবেন, যদি এরকম হয় তাহলে অবশ্যই ওস্তাদদেরকে রিকোয়েস্ট করে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য বলবেন। পাশাপাশি যেহেতু পড়ালেখা করতে চায় না, তো সেজন্য 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া আল্লাহু ইয়া রহমানু,
ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু। এই ওজিফাটি 101 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করতে হবে। দৈনিক 5 বার এই আমলটি করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিছু আমরা এসএমএস এর দিকে যাব। আমাদের এসএমএস করেছেন বিয়ে হয়েছে কিন্তু আপনার সন্তানের অধিকারী হচ্ছেন না। তো সেজন্য যে আমলটি করতে হবে, স্বামী স্ত্রী মিলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই ওজিফাটি 300 বার আদায় করতে হবে এবং আল্লাহ পাকের নিকট নেককার সন্তানের আফিয়তের সাথে যেন আল্লাহ পাক দান করেন সেই দোয়াও করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টাঙ্গাইল থেকে বিনতে আসাদুজ্জামান আমাদেরকে এসএমএস করেছেন, চুল পড়া বন্ধর জন্য রুহানি চিকিৎসা চাচ্ছেন। সূরা লাইল এটা 41 বার ওযু সহকারে পড়তে হবে, পাঠ করতে হবে, সহি শুদ্ধভাবে পাঠ করতে হবে, তেলাওয়াত করে। যে তেল ইউজ করেন সবচেয়ে ভালো খাঁটি যে নারিকেল তেল হলে সবচেয়ে ভালো হয়। এর মধ্যে ফু দিয়ে ওই তেল মাথায় দিতে থাকুন, ইনশাআল্লাহ তাআলা আপনার সমস্যা থেকে আপনি নাজাত পাবেন ইনশাআল্লাহ তাআলা। অলসতা দূর করার জন্য কিছু আমল চাচ্ছেন। প্রথমত দেখুন, অলসতা মানুষের আসে, ঘুমাতেই থাকে, আবার কাজ করতে চায় না, বসেই থাকে। এ ধরনের অলসতার মানুষ পাওয়া যায় এবং অলসতাটা শারীরিক দুর্বলতার কারণে সময় চলে আসে, যে শরীর দুর্বল, আপনি কাজ করতে পারছেন না, আপনাদের অলসতা কাজ করছে। তো শারীরিকভাবে সবল থাকলে অনেক সময় তাদের মধ্যেও এই অলসতা পাওয়া যায়। তো এভাবে অলসতা যদি চলে আসে তাহলে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওজিফাটি পাঠ করতে থাকুন বেশি পরিমাণে ইনশাআল্লাহ তাআলা। যখন অলসতা হয় তখন আদায় করতে থাকুন, ইনশাআল্লাহ তাআলা সমস্যা থেকে নাজাত হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাতক্ষীরা থেকে বলছেন, আমার কানে উচ্চ শব্দ শুনলে কানের মধ্যে দপদপ করে এবং এর রুহানি চিকিৎসা চাই। তো উচ্চ আওয়াজ কেন শুনবেন আপনি? উচ্চ আওয়াজ শোনার প্রয়োজন কি রয়েছে? নর্মাল আপনি যখন দেখবেন, আপনি চোখ দিয়ে দেখছেন, এখন চোখের উপর যদি আলো দেয়া হয়, লাইট ডাইরেক্ট মারা হয়, তখন কি অবস্থা হবে? তো কানেরও একটা আপনার গতিবিধি আছে যে আপনি কানে কতটুকু শব্দ আপনি শ্রবণ করতে পারবেন। তো তারও একটা লিমিটেশন রয়েছে। তো এই লিমিটেশনটা আমাকে মেনটেন করতে হবে। তো সেজন্য উচ্চ আওয়াজে, বিশেষ করে গান বাদ্য যেখানে হয় সেখান থেকে আপনি নিজেকে একদম পুত পবিত্র রাখুন আর উচ্চ আওয়াজ থেকে হেফাজত থাকুন। এগুলো দেখবেন আস্তে আস্তে করে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো আর একটি আমল বলে দিচ্ছি, সেটা হচ্ছে ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ 21 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে কানে ফু দেওয়ার দ্বারা ইনশাআল্লাহ তাআলা কানের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নওগাঁ থেকে লিখেছেন, আমার আম্মুর হার্টের সমস্যা কিভাবে ভালো হবে? আপনার আম্মুর জন্য একটি রুহানি চিকিৎসা হচ্ছে, তিনি দৈনিক লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু ওজিফাটি 72 বার পড়বেন, শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানিও পান করবেন এবং হার্টে যেখানে বুকে ফু দিবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ পাক চাহে তো সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ। মুজাফফর হোসেন নাটোর থেকে আমাদেরকে লিখেছেন, আমার ছেলে সিয়াম, সে রাতে ঘুমের মধ্যে ভয় পায় এবং কাঁপে। তো এক্ষেত্রে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক এই 4টি সূরা একবার করে তেলাওয়াত করে আপনি আপনার সন্তানের উপর রাতে ঘুমানোর পর ফু দিন, ফজরের পরে দিন, আবার আসরের নামাজের পরে দিন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাকের দয়া হলে সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে এসএমএস করেছেন, আমি প্রথমবার মা হতে চলেছি, মেয়ে সন্তান হওয়ার জন্য কোন দোয়া পাঠ করব? আল্লাহু আকবার। সবাই ছেলে সন্তানের জন্য ওজিফা চায়, আপনি মেয়ে সন্তানের জন্য ওজিফা চাচ্ছেন। আর আমার মনে হয় আপনি এই হাদিসে কারিমা শ্রবণ করেছেন যে নারীর প্রথম কন্যা সন্তান সে সৌভাগ্যবান। আল্লাহু আকবার। আল্লাহ পাক আপনাকে নেককার পরহেজগার সন্তান দান করুন, আফিয়াতের সাথে সহিহ সালামতে, বিনা অপারেশনে। আপনাদের জন্য যেন সদকায়ে জারিয়া হয়, মুসলিম উম্মার জন্য সদকায়ে জারিয়া হয়, আপনাদের চোখের যেন ঠান্ডাক হয়। আমি তো আল্লাহ পাকের জন্য দোয়া করুন। এবং আপনি শুক্রবার আসরের নামাজের পরে, আসর টু মাগরিব, এই সময়টাকে নামাজ আদায় করে মুসল্লাতে বসে থাকবেন, যায় নামাজে বসে থাকবেন। বসে থেকে ইয়া আল্লাহ ইয়া রহমান ও ইয়া রহিম, ইয়া আল্লাহ ইয়া রহমান ও ইয়া রহিম, ইয়া আল্লাহ ইয়া রহমান ও ইয়া রহিম, এই ওজিফাটি পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন। এরপরে যখন মাগরিবের আজান দিবে, অর্থাৎ মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার 5-7 মিনিট পূর্বে আপনি ফরিয়াদ করবেন, আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যা চাইবেন আল্লাহ পাক ইনশাআল্লাহ তাই দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদেরকে এসএমএস করেছেন, আমার সৎ মা আমাকে জ্বালায়, এর জন্য কি করব? ধৈর্য ধারণ করবেন, এছাড়া কি করার আছে? আমাদের সমাজে এরকম করা উচিত না। আর আপনি যে মানে সৎ মা, যারা হয়তো আমাদের এখন হয়তো অনেকে শুনছেন অথবা পরে শ্রবণ করে থাকেন, তাদের কাছে ইলতিজা হচ্ছে যে আপনি যে সৎ মা তার এটা তাকে সে যেন না বুঝে এ ধরনের আচরণ আপনার করা। আর যদি আচরণ এ ধরনের করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাকের দরবার থেকে আপনি অনেক বড় মর্যাদা পাবেন। আর যে আপনি জ্বালাতন করেন, আপনি দুই চোখে তাদেরকে দেখছেন, আপনি তাদের হক নষ্ট করছেন, তাহলে প্রস্তুত থাকুন, আল্লাহ পাকের আযাব কিন্তু ভয়াবহ, জাহান্নামের আযাব খুবই ভয়াবহ। সেটা বাঁচানোর মতো কারো ক্যাপাসিটি থাকবে না। সেজন্য সৎ মা হন অথবা সৎ বাবা হন, যারাই হন না কেন, নিজের সন্তানদেরকে ভালোভাবে রাখতে হবে। আল্লাহ পাক আসানি করুন, আল্লাহ হেফাজত করুন। আপনি আপনার মায়ের খিদমত বেশি বেশি করুন, সংসারের কাজগুলো ভালো করে করুন, যতদূর সম্ভব করতে থাকুন এবং মা যে জিনিসগুলোতে কষ্ট পায় সেই জিনিসগুলো থেকে বিরত থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমাদেরকে লিখেছেন, আমাদের সমাজের কিছু সমস্যা অনেকেই তুলে ধরেন, আর এগুলো লিখেছেন যে আমি সন্তান সম্ভবা, আমাকে আমার স্বামী বাবার বাড়িতে ফেলে রেখেছে, আসেন না, আমাকে নিয়েও যান না। তো আপনি তদবির চাচ্ছেন, রুহানি চিকিৎসা চাচ্ছেন যাতে আপনার প্রতি খোঁজ খবর রাখে। এরকম করা ঠিক না, আদৌ এভাবে করা ঠিক না। যেহেতু আপনার অনাগত সন্তান দুনিয়াতে আসবে, সেজন্য স্ত্রীর খেয়াল রাখা উচিত, যতদূর সম্ভব কাছাকাছি থাকা উচিত এই সময়গুলোতে। এবং যদি বেশি অসম্ভব হয় তাহলে আপনি সময় করে মাসে হোক, সপ্তাহে হোক, 15 দিনে হোক দেখা সাক্ষাৎ করা। এখন খোঁজ খবরই নিচ্ছেন না, তো বেচারির কি লাগে না লাগে, ঔষধ লাগতে পারে, ডক্টরের কাছে যাওয়া লাগতে পারে। আর এই সময়ে ভালো ভালো কিছু খাবারও মানে খাওয়াতে হয় সন্তানের জন্য, সন্তান হৃষ্টপুষ্ট হয়। তো সেজন্য উচিত এ ধরনের যারা ইসলামী ভাই রয়েছেন, পুরুষ রয়েছেন, তাদের উচিত হচ্ছে এ ধরনের কাজ না করা। এক্ষেত্রেও আল্লাহ পাকের নিকট জবাবদিহি অবশ্যই করতে হবে, যেহেতু আপনি খোঁজখবর রাখছেন না। আর যিনি আমাদেরকে এসএমএস করেছেন, আপনিও দেখুন যে আপনার মধ্যে এমন কি ভুল রয়েছে যে এই অবস্থাতেও আপনার হাজব্যান্ড আপনাকে ফেলে রেখেছে, আপনার থেকে নারাজ, আপনার থেকে অনেক দূরে আছে। তো আপনিও কি একটু নিজেকে একটু চেক করুন যে আপনি এমন কি কাজ করেছেন, এমন কি কষ্ট দিয়েছেন যার দরুন সে অনেক দূরে রয়েছে। আমি দুজনকেই আরজ করছি। পাশাপাশি আপনি রাতে ঘুমানোর সময় অজু সহকারে বিসমিল্লাহর সাথে
বিছানায় বসে ইয়া মানিউ ইয়া মুতি, ইয়া মানিউ ইয়া মুতি, ইয়া মানিউ ইয়া মুতি, এই ওজিফাটি 20 বার পাঠ করুন, ইনশাআল্লাহ তাআলা আপোষ হয়ে যাবে। পাশাপাশি আরেকটি ওজিফা ইয়া আউয়ালু, ইয়া আউয়ালু, ইয়া আউয়ালু 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন, আল্লাহ পাক আসানি করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। লিখেছেন মানসিক সমস্যা থেকে নাজাত পাওয়ার জন্য রুহানি চিকিৎসা, কমেন্টস করেছেন আমাদেরকে। তো মানসিক সমস্যা যাদের রয়েছে তাদের উচিত হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই ওজিফাটি বেশি পরিমাণে পাঠ করা এবং 41 বার সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করে নেওয়া। তারপরে আমাদেরকে সাদনান ইরেশ আমাদেরকে লিখেছেন যে আমার ছোটো বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে কিন্তু দেখে যাওয়ার পরে আর কিছু বলে না, এর জন্য রুহানি চিকিৎসা চাচ্ছেন। আপনি বোনকে বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, পর্দার মধ্যে থাকার জন্য, এবং ফজরের নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই ওজিফাটি 312 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট নিজের বিবাহের জন্য দোয়া করবেন এবং সুন্নত পদ্ধতির জন্য নিয়ত করে নিন যেন সুন্নত পদ্ধতিতে বিয়েটা হয়ে যায়। লিখেছেন বোনের ইস্তেখারা, আচ্ছা ইস্তেখারা করতে হলে নাম, মায়ের নাম এবং সমস্যা বিস্তারিত লিখতে হয়। আচ্ছা, শহীদুল হুসাইন রাসেল ভাই লিখেছেন রাউজান থেকে দেখছেন, ডান চোখে আপনার ময়লা জমে পানি পড়ে, এর জন্য রুহানি চিকিৎসা। তো প্রথমত আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে এই মোবাইল ইউজ করাটা কমিয়ে ফেলুন, চোখের উপর যাতে আপনি কম প্রেশার পড়ে সেই চেষ্টা করুন। দিনের মধ্যে এমন কিছু সময় আপনি মানে আপনার সায়েন্সও বলে, এখন ডক্টরও বলে যে আপনি যদি বেশি কম্পিউটারে কাজ করেন অথবা একদিকে চেয়ে থাকেন তখন কিছুক্ষণ পরপর 2-1 সেকেন্ড পরপর আপনার কি চোখের পলক ফালানো, আর নয়তো শুষ্কতা রোগে ভুগতে পারেন এবং চোখের সমস্যা হতে পারে। আচ্ছা, যাবতীয় সমস্যা থেকে নাজাত পাওয়ার জন্য চোখের 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু 11 বার পাঠ করে 2 হাত একত্র করে ফু দিয়ে চোখের উপর মালিশ করুন। আচ্ছা, চোখের রোগ থেকে নাজাত পাওয়ার জন্য এবং যাদের চোখের রোগ নেই তারাও আমলটি করতে পারেন, তাদের চোখের রোগ হবে না ইনশাআল্লাহ। যখন মুয়াজ্জিন সাহেব আজান দেন আর আজানের সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন, তখন এই মুহাম্মদ নাম শুনে 2 আঙ্গুলের বৃদ্ধাঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগান ইনশাআল্লাহ। পরীক্ষিত আমল, চোখের জ্যোতি বাড়বে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু কলসের দিকে আমরা যাব, অনেক কল করেছেন, আমরা কলগুলো শ্রবণ করি, এরপর আমরা ইনশাআল্লাহ তাআলা আবারও আসবো SMS এর দিকে যারা আমাদেরকে করেছেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, কল চালিয়ে দেন। আমার নাম মোহাম্মদ রাফিউল ইসলাম, চাপাই নবাবগঞ্জ। আমার মাথা ব্যথা করে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা আচ্ছা, আরজ করছি ইনশাআল্লাহ। জি, নেক্সট। আমার নাম মোহাম্মদ ইউসুফ ভোলা, বিভাগ বরিশাল। আমার সমস্যা হলো আমার ব্যবসা আমি করছি না, ব্যবসায় বরকত হচ্ছে না। আজ ব্যবসা ভালো চলছে, এখন একদম হচ্ছে না। এই কিছু করেছে কিনা আমি এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম বিবি রহিনা। জি, আরজ করছি, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম আব্দুর রশিদ। ইলেকট্রিক না, আমার গলার ভিতরে ক্যান্সারের মতো হয়ে গেছে, আমি এই জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা আচ্ছা, আল্লাহ পাক আপনাকে শিফা দান করুন। আজ করছি, নেক্সট কল। আমি রাউজান চট্টগ্রাম থেকে বলছি, মোহাম্মদ আবু সাইদ। আমার আম্মুর পেটে মাংসের জ্বালা হয়েছে, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। আরজ করছি ইনশাআল্লাহ। নেক্সট। আমি মোহাম্মদ খুরশিদুজ্জামান বগুড়া থেকে বলছি। আমার মা সর্বদা অসুস্থ থাকে, তো
ইস্তেখারা করে দেখতে চাই যে তাকে কিছু করা হয়েছে কিনা। আমার মায়ের নাম মোর্শেদা বেগম এবং নানির নাম ওবেদা খাতুন। আর্জ করছি ইনশাআল্লাহ। নেক্সট। নাম মোহাম্মদ হাসান, কুমিল্লা বগুড়া। প্রায় 16 মাস আমার কোমর থেকে ফাও প্রবেশ, লাগালাগি করতে পারি না, একদিনের গরমে চিকিৎসা হয়নি। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। পরবর্তী কল। নারায়ণগঞ্জ থেকে বলছিলাম, সাইফুল ইসলাম। আমার মেয়ের বয়স 2 বছর, লোক থেকে লালা পরে মুখে একটু দুর্গন্ধ পায়, এই জন্য আমি চিকিৎসা চাই। আচ্ছা, আর্জ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি। রফিউল ইসলাম ভাই চাপাই নবাবগঞ্জ থেকে বলেছেন মাথা ব্যথা করে। তো মাথা ব্যথার জন্য যেই এটা করতে হবে সেটা হচ্ছে সূরা নাস এটা পাঠ করে 7 বার পাঠ করে মাথায় ফু দেওয়ার দ্বারা মাথা ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। 7 বার সূরা নাস পাঠ করে যখন মাথায় ফু দিবেন তো মাথা ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বরিশাল ভোলা থেকে বলেছেন ব্যবসায় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, আগে ব্যবসা ভালোই হতো, ইস্তেখারা করতে বলেছেন। তো আপনার ব্যবসার ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে আপনার সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত। আল্লাহ পাক আপনার সমস্যা থেকে নাজাত দান করুন। এজন্য ব্যবসার মধ্যে বারাকাতের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার লিখিত একটি কাগজ, সাদা কাগজের মধ্যে 35 বার আপনি লিখেন, যেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লেখার পরে লেমিনেটিং করে আপনার দোকানের মধ্যে, ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে টাঙিয়ে রাখুন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আশা করি আপনার ব্যবসার মধ্যে বারাকাত হবে, সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এরপরে আমাদেরকে বলেছিলেন আব্দুর রশিদ ভাই নেত্রকোনা থেকে, আপনার গলায় ক্যান্সার রোগে আপনি ভুগছেন, আল্লাহ পাক আপনাকে শিফা দান করুক। এজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি কষ্ট করে আমাদের এখানে আসতে হবে। প্লেটের আমল দিব, সেই প্লেটের আমলও নিতে হবে। পাশাপাশি আপনার আয়াত নম্বর 14 সূরা মুলকের আয়াত নম্বর 14 আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর, এই আয়াতে কারিমা 14 নম্বর আয়াত সূরা মুলকের 29 পারার মধ্যে রয়েছে। শুরু শেষে 11 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে ক্যান্সার রোগীর উপর ফু দিন এবং পানিতে ও ঔষধে ফুঁক দিয়ে ওই পানি এবং ঔষধ খাওয়াতে থাকুন, ইনশাআল্লাহ তাআলা উপকার পাওয়া যাবে। চিকিৎসার সময় হচ্ছে আরোগ্য লাভ করা পর্যন্ত, যতদিন আরোগ্য লাভ না হয় ততদিন এই আমলটি চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাকের দয়া হলে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদের লিখেছেন যে পেটের মধ্যে মাংসের দলা হয়েছে, এটা টিউমার জাতীয় কিনা। টিউমার হলে সূরা মারিয়াম পাঠ করে ওই পানিতে ফু দিয়ে পানি পান করতে বলবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আশা করি আপনার এই টিউমারের রোগ থেকে নাজাত হবে। পাশাপাশি দাওয়াত ইসলামীর পক্ষ থেকে তাবিজাত সংগ্রহ করুন, আল্লাহ পাক চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। বগুড়া থেকে খুশিদুজ্জামান আমাদেরকে কল করেছেন, বলেছেন যে আপনার মা সবসময় অসুস্থ থাকেন, তো সেজন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারাতে আমরা জিন, জাদু, বদনজরের প্রতি কোনো ইঙ্গিত পাচ্ছি না, এটা অসুস্থতার প্রতি ইঙ্গিত পাচ্ছি আমরা, শারীরিক বিমারির দিকে ইঙ্গিত পাচ্ছি আমরা। আল্লাহ পাক আপনার আম্মুকে শিফা দান করুন সেই দোয়া করছি। আপনার আম্মুর জন্য একটি রুহানি চিকিৎসা হচ্ছে ইয়া মুমিনু, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার শুরু শেষে 1 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করবে এবং নিজের শরীরেও ফু দিবে ইনশাআল্লাহ তাআলা। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।
হাসান ভাই কুমিল্লা থেকে বলেছেন প্রায় 16 মাস কোমর থেকে পা পর্যন্ত অবশ, নড়াচড়া করতে পারছেন না। আল্লাহ পাক আপনার এই সমস্যা থেকে নাজাত দান করুক। এর জন্য যাদের এই ধরনের সমস্যা হয়ে যায়, আপনার অবশ হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়, তো নতুন একটি থলে কিনতে হবে, নতুন বর্তন, চীনা বর্তন হোক অথবা মেলামাইন হোক, যেটাই হোক, কিনে এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু 11 বার লিখতে হবে। লিখে ওই বর্তনের মধ্যে পানি দিয়ে ওই পানি পান করতে থাকবে। ইনশাআল্লাহ তাআলা আশা করি অতি শীঘ্রই সমস্যা থেকে নাজাত হবে। এবং তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক চায় তো সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ। সাইফুল ইসলাম ভাই আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে কল করেছেন, লিখেছেন মেয়ের বয়স 2 বছর, মুখ থেকে লালা পড়ে, মুখে দুর্গন্ধ। লালা হলে তো একটু দুর্গন্ধ থাকবেই, স্বাভাবিক, বয়স তো ছোট, 2 বছর। আর একটু ওয়েট করেন, অপেক্ষা করেন, আস্তে ধীরে ইনশাআল্লাহ তাআলা সাথে থাকবে। আর রোগের জন্য যদি হয়ে থাকে তাহলে ইয়া সালাম ও 111 বার শুরু ও শেষ একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে বাচ্চার উপর ফু দিন, পানিতে ফু দিয়ে পানিও পান করেন। আল্লাহ পাকের দয়া হলে সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিছু SMS এর দিকে আমরা যাব, হোয়াটসঅ্যাপের দিকেও আমরা যাব। লিখেছেন যে ভালো একটা কাজ করতে গেলেই মাথায় বাজে চিন্তা আসে, থেকে নাজাত লাভের উপায় কি? যখন কাজটি করতে যান বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করুন, দুরূদ শরীফ পাঠ করুন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য করুন। বাজে ওয়াসওয়াসা আসলে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 3 বার পাঠ করে বাম দিকে থু দিন, ইনশাআল্লাহ তাআলা ওয়াসওয়াসা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। লিখেছেন আমাদেরকে দুনিয়াবি পড়ার প্রতি মন উঠে গিয়েছে, ইলমে দ্বীন অর্জন করতে চাই, আলিম হতে চাই, মা বাবা এখন মাদ্রাসা দিতে রাজি নন, আমি কিভাবে রাজি করাবো? কোনো ওজিফা থাকলে বলবেন। দোয়া করুন এবং পাশাপাশি মা বাবাকে বুঝিয়ে বলুন, কান্নাকাটিও করুন, কান্নাও করতে পারেন। মা বাবাকে যদি কান্না করেন দুনিয়াবি পড়বো না, আমি মাদ্রাসায় ভর্তি হব, মা বাবা রাজি হবে ইনশাআল্লাহ। হয়তো এখন না বলছে, রাজি হয়ে যাবে। দোয়া করুন, দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। দোয়া করুন এবং যখন মা বাবার কাছে বলতে যাবেন তো ইয়া আজিজু 41 বার পাঠ করুন। পাঠ করে মা বাবাকে বলুন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চাহে তো সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি। লিখেছেন আমার মায়ের ডান হাতে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, যন্ত্রণা হচ্ছে, রুহানি চিকিৎসা চাচ্ছেন। তো যেখানে যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুগনি ইয়া মুগনি ইয়া মুগনি ইয়া মুগনি ওজিফাটি একবার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে হাতে ফু দিয়ে যেখানে ব্যথা স্থানে এভাবে মালিশ করবে। আল্লাহ পাকের চাহে তো ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আচ্ছা, লিখেছেন গাইবান্ধা সদর থেকে, আমার সামনের চোয়ালে দাঁত অনেক ফাঁক আর উঁচু, এর সমাধান কি? এটা তো আপনার যখন দাঁত উঠে গেছে, এখন আপনি বড় হয়ে গিয়েছেন, তো এখন এটা কিভাবে দূর করবেন? তো হয়ে গেছে, এখন কারো যদি দাঁত আঁকা বাঁকা থাকে তার করণীয় কি? এখন দাঁতের ডাক্তারের কাছে গিয়ে দেখতে পারেন কোনো সমাধান আছে কিনা। আমার মনে হয় কোনো সমাধান এখানে নেই। আর এর প্রতি আপনি রাজি থাকুন। আল্লাহ পাক আপনাকে যেভাবে সৃষ্টি করেছেন এর প্রতি আপনি রাজি থাকুন। আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হোয়াটসঅ্যাপ করেছেন, আমাদের মা কোনোদিন শ্বাসকষ্ট ছিল না, হঠাৎ করে কিছুদিন পর্যন্ত শ্বাসকষ্টে ভুগছেন,
এর রুহানি চিকিৎসা। আল্লাহ পাক আপনার আম্মা হুজুরকে শিফা দান করুন। শ্বাসকষ্ট অনেক সময় দেখা যায় যে ডাস্টের কারণে হয়ে থাকে, ডাস্ট অ্যালার্জিক ডাস্টের কারণে হয়ে থাকে। তো সেজন্য এটা দেখবেন যে তিনি যে কাজ করেন সেই কাজগুলো ডাস্ট হলে এখানে কি করতে হবে, আপনার মাস্ক ব্যবহার যেন করে ফেলে, তাহলে ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। এছাড়া শ্বাসকষ্টের জন্য ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু 9 বার শুরু ও শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করার দ্বারা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক চাহে তো সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, শ্বাসকষ্ট থেকেও মুক্তি হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারার শেষের দিকে আমরা রয়েছি। আসুন পরিশেষে সকলের জন্য আমরা দোয়া করব, যারা সাথে রয়েছেন দোয়ার মধ্যে শামিল হয়েছে। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইলাহুল আলামিন, আমাদের মেহেরবান মাতা পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে পরহেজগার এবং মা বাবার সন্তান বানিয়ে দাও। আল্লাহ মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হেতু মামলা মোকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। ইলাহুল আলামিন, যারা কর্জের মধ্যে রয়েছে কর্জ পরিশোধ তৌফিক দিয়ে দাও। যারা নিঃসন্তান রয়েছে নেককার সন্তান আফিয়তের সাথে সহি সালামতে বিনা অপারেশনে দান করে দাও। ইলাহুল আলামিন মওলা, আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করে দাও। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, দেশ ও জাতিকে হেফাজত করো। ইয়া মওলা, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, আমাদেরকে পরহেজগার মুত্তাকি বানিয়ে দাও, আশিকে রসুল বানিয়ে দাও, মহিলাদেরকে পর্দাশীলা বানিয়ে দাও। আল্লাহ যাদের ঘরে বিবাহ উপযুক্ত ছেলে মেয়ে রয়েছে, আল্লাহ সুপাত্রীর বন্দোবস্ত করে দাও। আল্লাহ যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করে দাও। ইলাহুল আলামিন, আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করে দাও। আল্লাহ আমাদের পিতা মাতা সহ আমাদের মায়ের বংশ, বাবার বংশ, স্ত্রীর বংশ থেকে যারা কবরস্থ হয়েছে, আল্লাহ তাদের বেহিসাব মাগফিরাত দান করে দাও। কবরে আযাব থাকলে আযাবগুলোকে মাফ করে দাও। আল্লাহ জান্নাতের নাজ নেয়ামত দ্বারা ধন্য করে দাও। কাফনকে জান্নাতি পোশাক দ্বারা পরিবর্তন করে দাও। ইলাহুল আলামিন, আমাদের পিতা মাতা যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন। যারা অসুস্থ রয়েছেন তাদেরকে শিফা দান করে দাও। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे कर दे पूरी आरजू हर बेकस मजबूर की। ইলাহুল আলামিন, যারা আমাদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেন, আল্লাহ তাদের খিদমতকে তোমার দরবারে কবুল মঞ্জুর করো। যে মান্নত করে, যে উদ্দেশ্য নিয়ে এখানে দান খয়রাত করে থাকেন, আল্লাহ মান্নত উদ্দেশ্যকে পূরণ করে দাও। জায়েজ হাজাতের প্রতি তোমার রহমতের নজর দান করে দাও। ইলাহুল আলামিন মওলা, তাদের পারিবারিক, মানসিক সকল প্রকার সমস্যা থেকে নাজাত দান করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো